কিংবা সিটি স্ক্যান করার জন্য যদি ভিতরেও দিয়ে দেন, কোথাও তাওরাত, জাবুর, ইনজিল এই শব্দগুলো খুঁজে নাই, আমরা পড়েছি নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই কিতাবের শুরুতেই ভিতরে লেখাটা দেখায়, উপরে লেখা আছে তাওরাত শরীফ, জবুর শরীফ, নবীদের কিতাব, ইনজিল শরীফ। এটার কপি, অথচ নতুন করে শব্দ সংযোজন করেছে মুসলমানদেরকে কি করার জন্য, দেওয়ার জন্য। মুসলমান যাতে মনে করে এটার ভিতরে তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, সব এটার ভিতরেই আছে, অথচ পুরো বাইবেলের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল নাই। ধোঁকা নাম্বার 2, এই বাইবেলের মধ্যে আর কিতাবুল মুকাদ্দাসের মধ্যে তফাৎ। এই বাইবেলের ঈশ্বর কিতাবুল মুকাদ্দাসে এসে হয়ে গিয়েছে আল্লাহ তাআলা। এই বাইবেলের স্বর্গ এখানে হয়ে গেছে জান্নাত। এই বাইবেলের নরক এখানে হয়ে গেছে জাহান্নাম। এই বাইবেলের ভাববাদী এখানে হয়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বলেন, আল্লাহ, নবী, জান্নাত, জাহান্নাম মুসলমানদের পরিচিত শব্দ না অপরিচিত শব্দ? এবার মুসলমান 2 নাম্বার লাইন পড়বে কি পড়বে না? এবার এক নাম্বার লাইন একটু পড়ে শোনাই। সৃষ্টির শুরুতেই আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করলেন। ওইটা মধ্যে কি লেখা ছিল? আদিতে ঈশ্বর আসমান জমিন সৃষ্টি করলেন। আর এখানে লেখা হয়ে গেছে আদি শুরুতেই আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করলেন। এবার মুসলমান তো বলবে, আরে আল্লাহ তো আমাদের, আরে নবী, রাসূল, জান্নাত, জাহান্নাম সব তো আমাদের, সব এবার ফিরে ফিরে আপনাকে দিচ্ছে। আরো মজাদার বিষয়, এখানে উপরে একটা ছোট্ট করে সিল মেরে দিয়েছে। এই সিলটার মধ্যে লেখা আছে গিফট ফ্রম এসকেটি, নট ফর সেল। এটা হলো এসকেটির পক্ষ থেকে আপনাকে হাদিয়া, এটা বিক্রির জন্য নয়। কিসের জন্য নয়? সরকারি হাসপাতালে ওষুধের মধ্যে লেখা থাকে না, নট ফর সেল, ঠিক এরকম ভাবে আপনাকে এটা দিয়ে দিয়েছে ফ্রি ফ্রি। কি এই বইটা 1 টাকা, 10 টাকা, 100 টাকা দিবে আপনাকে? 950 টাকা বইয়ের মূল্য। আরো যদি মানে পৃষ্ঠার মধ্যে কম বেশ আছে, কোনোটা 3000 টাকা মূল্যের বাইবেলও তারা ফ্রি ফ্রি বিতরণ করেছে শুধু মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। এখন কথা হলো, যেই মুসলমান ঈশ্বর শব্দ ভেবে এই বাইবেল নামক ট্যাবলেটটি খায় নাই, সেই মুসলমান এখন কিতাবুল মুকাদ্দাস নামক ট্যাবলেটটি খায়। এখন বাইবেল খাইলে যে ঈমান নষ্ট হবে, কিতাবুল মুকাদ্দাস খাইলে কি হবে? এই যে প্যারাসিটামল সেটাই নাফা, যেটা নাফা সেটাই কি ক্লাস। কথা একটা, খালি নাম কি ভিন্ন। অর্থাৎ পুরাতন বউকে নতুন কাপড় পরে আপনার সামনে হাজির করে দিয়েছে। এখন যে মুসলমান বাইবেল গ্রহণ করে নাই ঈমান নষ্টের ভয়ে, সেই মুসলমান এখন কিতাবুল মুকাদ্দাস গ্রহণ করে চুমু খায়। ঈমান থাকবে? এমন ঘটনা আমাদের সমাজের মধ্যে অসংখ্য রয়েছে। আমি ওইদিকে যাচ্ছি না, আজকে একটা জীবন্ত কারণে খাবো এই সপ্তাহ। আরো মজার বিষয়, এই বাইবেলের মধ্যে দেখেন দুইটার মধ্যেই লাল ফিতা, সবুজ ফিতা, দুইটা ফিতা আছে, আছে কিনা? বাইবেলের মধ্যে দুইটা খণ্ড আছে। 1 নম্বর খণ্ড নাম হলো ওল্ড টেস্টামেন্ট। সবাই বলেন কি টেস্টামেন্ট? ওল্ড মানে হলো পুরানো। কি লোক? পুরানো না পুরা? ওল্ড মানে কি? পুরাতন। ওল্ড টেস্টামেন্ট মানে হলো নিয়ম। ওল্ড টেস্টামেন্ট মানে হলো পুরাতন নিয়ম। কি নিয়ম? আরেকটা হলো নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট মানে হলো নতুন নিয়ম। তা বাইবেলের মধ্যে খণ্ড কয়টা? দুইটা। একটা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। বলেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। সবাই বলেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। বাইবেলের খণ্ড কয়টা? দুইটা। 1 নাম্বার ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। টোটালি বাইবেলের মধ্যে অধ্যায় হলো 73টি। কয়টি? 73টি। 73টি অধ্যায়। নিউ টেস্টামেন্টের অধ্যায় হলো 27টি। কয়টি? 27টি। এই 27টা অধ্যায়টি, অর্থাৎ এই বাইবেলের এই যে 27 অধ্যায়, এই যেখানে শেষ, এইটুকুকে তারা আলাদা করে দিয়ে নতুন আরেকটি গ্রন্থ ছাপিয়েছে। সেই গ্রন্থের নাম দিয়েছে ইনজিল শরীফ। কি শরীফ? ইনজিল শরীফ। এই বাইবেলের প্রথমে 5টি অধ্যায় রয়েছে। আদি পুস্তক, যাত্রা পুস্তক, গণনা পুস্তক, লেবীয় পুস্তক, দ্বিতীয় বিবরণ। এই 5 পুস্তককে আলাদা করে দিয়ে সেটার নাম দিয়েছে তাওরাত শরীফ। কি শরীফ? ইনজিল শরীফ, তাওরাত শরীফ। আরো কয়েকটা অধ্যায়কে আলাদা করে দিয়ে সেটার নাম দিয়েছে জাবুর শরীফ। এবার মুসলমান বাইবেল চিনে না, কিতাবুল মুকাদ্দাস খায়। কিছু কিছু মুসলমান তাবলীগ করার কারণে, উলামা একরামের সাথে সম্পর্ক রাখার কারণে তারা বলে, আরে কিতাবুল মুকাদ্দাস নামও তো আল্লাহ কোন আসমানি কিতাব পাঠায়, ওদের এই ট্যাবলেটটা আমরা এখন তো তারা আবার বিপদে পড়ছে। কি করা যায়? এবার মুসলমানকে তো ট্যাবলেট খাওয়াইতেই হবে। এখন বলা হচ্ছে ডাক্তারের কাছে যখন যাই, বাচ্চা মানুষ যদি বড় ট্যাবলেট খেতে না পারে, তখন ডাক্তার কি পরামর্শ দেয়? ভেঙে ভেঙে 2 টুকরা করে খাওয়াই। তারপরেও যদি সক্ষম না হয়, বলা হচ্ছে সেই গুলাইয়া পানির সাথে খাওয়াই দেবে।
তারপরে যদি না হয় তাহলে পরবর্তীতে স্যালাইন ট্যালাইনের অপশন করে, বলে কিনা? ঠিক আপনাদেরকে বড় বাইবেল খেতে পারতেছেন না, এই জন্য একটু বাইবেলটাকে ভাঙ্গা দিয়ে একটু ছোট করে দিয়েছে, যাতে করে আপনার খেতে কি হয়, সমস্যা না হয়। এখন মুসলমানদের হাতে তুলে দিচ্ছে এই তাওরাত আর জবুর শরীফ, ইনজিল শরীফ কিতাব। এখন মুসলমান ভয় পেয়ে যাচ্ছে, আপনারা কি করবেন? হ্যাঁ, আমাদের হুজুরদের কাছে আমরা শুনেছি এই তাওরাত ইনজিল এগুলো সব বাতিল হয়ে গেছে। কি হয়ে গেছে এটাই তো জানেন নাকি? এবার তারা কোরআন থেকে দলিল দেবে, এই তোমাদের মসজিদের হুজুর সত্য না আল্লাহর কথা সত্য? তোমাদের মসজিদের ইমাম সত্য না আল্লাহর কথা সত্য? এখন পাবলিক বিভাগে বলে যায়, আরে আমাদের হুজুর, ইমাম সাহেব হুজুর মিথ্যা কথা বললে বলতেও পারে, আল্লাহ তাআলা তো আর মিথ্যা কথা বলবে না। বলে কোরআনের মধ্যে আছে এই তাওরাত আর ইনজিল কখনোই পরিবর্তন হবে না। এবার মুসলমান বিভাগে পড়ে যায়, যে মুসলমান বলা হচ্ছে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, তার সামনে যখন বলে কোরআনে আছে, তখন সে একটু ভয় পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। কোথায় আছে কোরআনের? বলে কোরআনের মধ্যে আছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালাম কখনো পরিবর্তন হয় না। তো বলো বা এই আল্লাহর কালাম কখনো, আল্লাহ তাআলা বলল আল্লাহর কালাম পরিবর্তন হয় না, আর তোমাদের হুজুরও বলছে আল্লাহর কালাম তাওরাত জবুর ইনজিল পরিবর্তন হয়ে গেছে। এবার মুসলমান বিভাগে পড়ে যায়, আরে তাহলে ঘটনাটা ঘটলো না কোথায়? আসলে তো লা তাবদীলা লিকালিমাতিল্লাহর ব্যাখ্যাই বাতিল জানে। আর আমাদেরও ব্যর্থতা, আমরা ওযু, গোসল, নামাজ, রোজা নিয়ে অনেক বয়ান করি, কিন্তু লা তাবদীলা লিকালিমাতিল্লাহর ব্যাখ্যা নিয়ে কোনো মসজিদে ওয়াজ হয় না। খ্রিস্টানরা যে সমস্ত আয়াতের অপব্যাখ্যা করে মুসলমানদের ঈমান নষ্ট করে, আমাদের জুমার মসজিদে, আমাদের মাহফিলগুলোতে সেগুলো নিয়ে আলোচনা হয় না, খানকাগুলোতেও আলোচনা হয় না। আফসোস, এখন লা তাবদীলা লিকালিমাতিল্লাহর ব্যাখ্যা একটা করে দেই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তারা যে রকম ইশকাল করে, প্রতিটার উত্তর আমাদের হুজুরদের কাছে, আমাদের কাছে, আপনার কাছে না থাকতে পারে, এটা আপনার আর আমার জ্ঞানের কমতি, কিন্তু উত্তর আছে না নাই? আছে। অতএব প্রথমে খটকা খেয়ে যাওয়া যাবে না। আপনার কাছে একজন ক্লিন শেপ, দাড়ি নেই, কিছু নেই, কিংবা দাড়ি টুপিওয়ালা প্যান্ট শার্ট পরা একজন এটা বললো সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে আছে, সূরা বাকারার ১৬৯ নম্বর আয়াতে এটা আছে, আর আপনি বলুন বাবারে বাবা কত বড় আলেম এসে গেছে, সব আয়াত নাম্বার সহ বলে। আসলে এটা হলো তাদের ১ নম্বর বাটপারি। কয় নম্বর বাটপারি? আপনাদের সহজ একটা উসুল শিখাই দেই, যে আপনাদের সমাজে এসে বলবে সূরা মায়েদার ৭২, সূরা বাকারার ১৬৯, এগুলো যারা লেকচার দিতে আসবে তারা সুন্দর করে বলবেন, বাবা সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত আগে আসছে না ১ নম্বর আয়াত আগে আসছে? আমার ৭২ নম্বর আয়াত বোঝানোর আগে আমাকে আগে ৭১ নম্বর আয়াত একটু বুঝাও। দেখবেন তার লঙ্গি নষ্ট হয়ে গেছে। তার লঙ্গি কি হয়ে গেছে? নষ্ট হয়ে যাবে। মুখের মধ্যে বম মারলে একটা কি বেরোবে না, অক্ষর বেরোবে না। কেন? তাকে শিখানোই হয়েছে শুধু ৭২ নম্বর আয়াত, সে ৭১ও জানে না, ৭৩ও জানে না। আর আমরা মনে করি ৭২ নম্বর আয়াত বলছে, আর তো না জানি কত বড় একজন আলেম চলে আসছে। এগুলো হলো তাদের বাটপারের সিটারি। এই জন্য ভাই লাভ দিয়ে ৭২ নম্বর আয়াতে যাওয়া যাবে না। ভাই সবাই বুঝেন, লাভ দিয়ে ৭২ নম্বর আয়াতে যাওয়া যাবে না। কোথা থেকে যেতে হবে? এক থেকে বুঝে বুঝে যেতে হবে। কারণ এখান থেকে লাভ দিয়ে কি কক্সবাজার যাওয়া যাবে না। মানে একজন যদি বলে আমি আগে ২০ তলা আগে একটা বড় বিল্ডিং বানাবো, কিংবা ৫০ তলা বানায় ৫০ তলার উপর থেকে লাভ দিয়ে কক্সবাজার চলে যাবো, যদি এই নিয়োগ করে ৫০ তলার উপর থেকে লাভ দেয়, সে কক্সবাজার যাবে না অন্য জায়গায় যাবে? হয়ে যাবে, একদম পুরা উপরে চলে যাবে। ঠিক অনুরূপ ভাবে হে মুসলমান, আমরা যদি কোরআনের ১ নম্বর আয়াত না বুঝে, ২ নম্বর আয়াত না বুঝে ৭২ নম্বর আয়াত বুঝতে যাই, লাভ দিয়ে যদি ৭২-এ চলে যাই, তাহলে আপনার ঈমান এখানেই নষ্ট হবে। আপনি মনে করবেন ইসলাম পালন করছেন, কিন্তু এই ইসলাম আপনাকে জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে। সোচ্চার এবং সচেতন হতে হবে। লাভ দিয়ে ৭২ আর ৭৩-এ যাওয়া যাবে না। এবার বুঝেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহর ব্যাখ্যা কি? এই কালিমাতিল্লাহ দ্বারা ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এবং ওয়াইদ। ওয়াদা এবং ওয়াইদ। আল্লাহ তাআলা বলেছেন যদি সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে আসো, তাহলে এই দুনিয়ার ১০ দুনিয়ার সমান একটি জান্নাত আমি তোমাকে দেব। যদি ঈমান নিয়ে মরতে পারো, জান্নাতের মধ্যে বালাখানা রয়েছে, হুর গিলমান রয়েছে। আর যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করো, জাহান্নামের কঠিন কঠিন আযাব রয়েছে। এগুলো উদ্দেশ্য, এগুলো কখনোই পরিবর্তন হবে না। ওইটার দ্বারা কোনোদিন আসমানি কিতাব উদ্দেশ্যই না। আর মুসলমান ভুল বুঝে মনে করে, একজন মনে করেন বাপদাদার সম্পত্তি ওয়ারিশ সূত্রে পেয়েছে, একজন হঠাৎ করে একটা জাল দলিল নিয়ে আসে যে এই বাড়ির মালিক আমি, আর আমি সুন্দর বলদের মতো বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেলাম। এরকম বলদানি করা যাবে? বলদানি করা যাবে না। নাকি দলিল আসল না নকল যাচাই করতে হবে? করবেন কিভাবে? এই যে আমাদের সামনে ওলামা একটা বসে রয়েছে, যখনই কেউ এরকম ফিতনা আমাদের সমাজের মধ্যে ছড়াইতে যাবে, সাথে সাথে তাকে ধরে নিয়ে ওলামা একরামের কাছে নিয়ে আসা। হুজুর সে এতদিন পর্যন্ত জানি এইটা, সে আজকে নতুন কথা বলে, আসলে সমাধানটা কোথায়?
আপনি নিজে নিজে সমাধান জানবেন না আর মনে করবেন এটার মনে হয় কোনো উত্তর নেই। এমন নাকি উত্তর আছে? আছে। আমাদেরকে উলামা একরামের সাথে সম্পর্ক করতে হবে। স্পেনের ইতিহাস থেকে একটু শিক্ষা নেন। স্পেনের মানুষ উলামা একরাম বিদ্বেষ হয়ে গিয়েছিল, উলামা একরাম থেকে সম্পর্ক তারা বিচ্ছিন্ন করেছিল, যার কারণে তাদের ঈমান সহজেই খ্রিস্টান মিশনারিরা নষ্ট করতে পেরেছে। তা আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে হলে আমাদের সকলকে উলামা একরামের ইহাতার ভিতরে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক? এই জন্য যত দ্বীনি কাজ আছে কাদের মাথা হাতে করবো আমরা? উলামা একরামের মাথা হাতে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার জন্য তৌফিক দান করেন। এবার যখন মুসলমান বলে যে তাওরাত ইনজিল এখন কি করা যায়, তখন বলে তুমি যদি খাঁটি মুসলমান হইতে চাও তাহলে তোমাকে এই নামাজের মতো করে তাওরাত ইনজিলও প্রতিষ্ঠা করতে হবে। এই কিসের মতো করে? নামাজের মতো করে। এবার তারা বলে কি বলে রে, নামাজের মতো তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে? তখন অনেক মুসলমান রেগে যায়, আরে না না না, এটা করা যাবে না। বলছে না, আল্লাহ তাআলাই কোরআনে বলছে। এই কে বলছে? এখন মুসলমান আবার ভয় পেয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলে, তাইলে তো মানতেই হবে। এবার কোরআনের মধ্যে দলিল কত? লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। লাস্তুম নও আলা শাইইন, কোনো কিছুর উপরেই, হাত্তা যতক্ষণ পর্যন্ত, তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল যতক্ষণ না তোমরা কায়েম করবা ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ভিত্তিই নাই। এটা কোরআনের আয়াতের সরল অনুবাদ। এখন বলেন তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলের ব্যাখ্যা। এই তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলের ব্যাখ্যা মসজিদে পাওয়া যায় না, মসজিদ আমাদের সুযোগ হয়ে ওঠে না, খানকাগুলো তো হয় না। এই জন্য আমাদেরকে মুসলমানদের এই কোরআনের উপর রিসার্চ করে করে আজকে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের ইমান নষ্ট করছে। বড় ব্যর্থতার জিনিস যে কোরআনকে আল্লাহ তাআলা হুদাল্লিল নাসের জন্য, মানুষের হেদায়েতের জন্য বানিয়েছিলেন, আজকে সেই কোরআন দ্বারা মানুষকে গুমরাহ করা হচ্ছে। আফসোস আর পরিতাপের বিষয়। এখন এই তুকিমুত তাওরাতের ব্যাখ্যা আছে না নাই? আছে। কোনো এই ভয় পেয়ে যাওয়া তারা সকলের উত্তর আছে, তুকিমুত তাওরাতের ব্যাখ্যা আছে। এবার তারা দিন দিন যখন তাওরাত মুখী করে দিল, এবার তারা বলে এখন থেকে তোমাকে আর কোরআন মানা যাবে না। নাউজুবিল্লাহ, কি করা যাবে না? কোরআন মানা যাবে না। বলে কেমন কোরআন মানা যাবে না? বলেছে কোরআনের মধ্যে আছে, এই কোরআন বাংলাদেশি মুসলমানদের জন্য না। নাউজুবিল্লাহ। মুসলমানকে বলে কি বলে, কোথায় আছে? বলে কোরআনের মধ্যে আছে وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها। আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি মক্কা এবং মক্কার আশপাশের মানুষদের জন্য। অতএব বাংলাদেশের মানুষ মক্কার মানুষও না, মক্কার আশপাশের মানুষও না, অতএব আমাদের জন্য কোরআন না। নাউজুবিল্লাহ। কত সুন্দর কোরআনকে দলিল দিয়ে কোরআন থেকে দূরে সরাই দিচ্ছে। তার নজরে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই কোরআন এখানে তার নজরে পড়ে না। আফসোস আর পরিতাপের বিষয়। আর মুসলমান ধোঁকা খেয়ে যায়, কোরআন ফেলে এবার তাওরাত মানা শুরু করেছে। যে মুসলমান কোরআনকে বাদ দিয়ে তাওরাত, জাবুর, ইনজিল কিংবা পুরো আসমানি কিতাবকে মানা এবং পালন করা শুরু করবে, তার ঈমান থাকবে না। আর একটু সহজভাবে বুঝেন, আজকে তো আমাকে সাথে সাধারণ মুসল্লি বেশি। এটা আপনাদের জন্য বয়ানটা করি, হুজুরদেরকে আমার সবকটা শোনাই। একজন ব্যক্তি ক্যান্সার রোগ হয়েছে। কি রোগ? ক্যান্সার রোগ হওয়ার পর সে পুরো বাংলাদেশে সব হাসপাতালে দেখিয়েছে, কিন্তু কোনো জায়গায় তার রোগের ট্রিটমেন্ট হয়নি। এবার সর্বশেষ ডাক্তার তাকে বলেছে এটা একমাত্র আমেরিকাতে গেলে পরে আপনার রোগের সমাধানটা হবে। এবার সে সুন্দর করে পাসপোর্ট ভিসা করে আমেরিকাতে চলে গিয়েছে, ডাক্তার দেখিয়েছে। ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিয়েছে যে এই ওষুধকে আপনি 6 মাস খাবেন, তাহলে আপনার ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে। সে সুন্দর করে প্রেসক্রিপশন সহ ওষুধ সহ বাংলাদেশে ফিরে আসছে। 3 মাস খেতে খেতেই তার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। কয় মাসে? 3 মাসে। এবার কথা হলো আমাদের মধ্যে একটা সমস্যা আছে, ডাক্তার যখন অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় যেটা 7 দিন কিংবা 15 দিন খাইবেন, 5 দিন খাওয়ার পর ভালো হয়ে গেলে আর 15 দিনের ডোজ আমরা কেউ পূরণ করি না। এবার তার মধ্যে এই সমস্যায় দেখা দিয়েছে, 3 মাস খাইছে, রোগ ভালো হয়ে গেছে, এবার খাওয়ার কথা ভুলে গেছে। এবার সুন্দর করে 6 মাসের ওষুধ কি 3 মাসে শেষ হয়েছে? এবার সুন্দর করে এটাকে আলমারির ভিতরে রেখে দিয়েছে। এবার সে 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত ভালো, তার আর ক্যান্সার রোগ হয়নি। কিন্তু 20 বছর পরে গিয়ে তার আবারও ক্যান্সার রোগ দেখা দিয়েছে। এবার সে সুন্দর করে ভাবলো, আরে 20 বছর আগে এত টাকা খরচ করে আমি আমেরিকাতে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছিল সেটা আমার ঘরেই রয়েছে, যে ওষুধও দিয়েছিল ওষুধটা তো আমার বাড়িতেই আছে, ওদের এখন আর আমেরিকাতে যাওয়ার দরকার নেই। সে সুন্দর করে আলমারির ভিতর থেকে ওষুধটা বের করে 1 চামচ খেয়েছে, আর সাথে সাথে তার মৃত্যু।
বলেছে 20 বছর আগে তাকে এই রোগেই তাকে ক্যান্সার থেকে মুক্ত করেছিল, আর 20 বছর পরে তাকে ওই ঔষধে কি নিয়েছে? জান নিয়েছে। কি নিয়েছে? হ্যাঁ মুসলমান, খুব সোচ্চার সচেতন হবেন। এই তাওরাত আর জাবুরটা 1 নম্বরে বাটপারি আর সিটারি, এগুলো সব বাইবেলের অংশ। এগুলো আদৌ তাওরাত আর ইনজিল নয়। যদি আমরা সাময়িক সময়ের জন্য ধরেও নেই এটাই সেই তাওরাত, এটাই সেই জাবুর, আমরা বলবো এগুলো 2000 বছর আগে মানুষকে জান্নাতের পথ দেখিয়েছে। মানুষের ইমান বিবেচিত হওয়ার জন্য এই তাওরাত আর জাবুরের উপরে ইমান আনা শর্ত ছিল, এগুলো মানা দরকার ছিল। কিন্তু কুরআন আসার পরে সব কিছু কি হয়ে গিয়েছে? এখন আর এগুলো খাওয়া চলবে না। এখন যদি মুসলমান এই বাইবেল নামক ট্যাবলেট খায়, ইনজিল নামক ট্যাবলেট খায়, একটা গ্রহণ করা শুরু করে, তাহলে বলেন তার মৃত্যু হবে কি হবে না? তার মৃত্যু হয়ে সে চলে যাবে কোথায়? জাহান্নামে। এই জন্য হ্যাঁ মুসলমান, কুরআনকে আঁকড়ে ধরতে হবে। কুরআনকে কুরআন থেকে বিচ্ছিন্ন হয়ে তাওরাত আর ইনজিল নামক এই প্রতারক চক্রের হাতে পড়া যাবে না। ঈমানকে বিক্রি করে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বোঝার জন্য তৌফিক দান করেন। আমিন। দেখেন